স্নান করে এই শাড়িটাই পরে নিলাম। আর এই ব্লাউজটা কেনা হয়েছিল কোথা থেকে বলো তো? শান্তিনিকেতন থেকে। তা পরাই হচ্ছিল না, তা ভাবলাম এই শাড়ির সাথে এই ব্লাউজটা পরলে কেমন লাগে। ভালো লাগছে না, কি বলো? আর এখন যাব কোথায় চলো দেখাচ্ছি। এখন রেডি হয়ে কোথায় যাচ্ছি। সমস্ত কাজকর্ম করে, দিকে রান্না বান্না করে, ঘরে ঠাকুরকে পুজো টুজো দিয়ে একদম চলে এসেছি রেডি হয়ে বাড়ি। বাড়ি চলে এসেছি। এখন মা আর আমি যাব মন্দিরে। এই যে রেডি হয়ে নিয়ে এখন মন্দিরে যাব। এখন যাচ্ছি, বাড়ি এসে গেছি। বাড়ি এসে এই মা সব গুছিয়ে রেখেছে, মা বোন সব গুছিয়ে রেখেছে। এখন যাচ্ছি মন্দিরে পুজো দিতে। মন্দিরে এসে দেখি বেশ লাইন পড়েছে, আর জনসংখ্যা ক্রমশ বাড়ছে। যাই হোক, লাইনে দাঁড়িয়ে জল ঢেলে তারপর কিন্তু পুরোহিত মশাইকে সবসময় পাওয়া যায় না। পুরোহিত মশাইয়ের কাছে খুব সুন্দরভাবে অঞ্জলিটা দিয়ে এখন তোমাদের সাথে পঞ্চন ঠাকুরকে দর্শন করাচ্ছি। আর আমাদের বাড়ির খুবই কাছে পঞ্চন ঠাকুর মন্দিরটা। বাবা খুবই জাগ্রত, সব মনস্কামনা যা করবে সবই পূরণ করবে বাবা। আর আজকের দিনে নীলেশ বাতি ধরাতে হবে, আর আম দিয়ে পুজো দিতে হবে। আর তারপরে কিন্তু তোমরা আমটা খেতে পারবে। আমি তো এতদিন আমই মুখে দিইনি, এই আম দিয়ে বাবাকে তারপরে কিন্তু খেয়েছিলাম। আর হ্যাঁ, বলা তো খাওয়া হয়েছে। সকালে কিন্তু বোন সাবুর পোলাও করেছিল, সেটা করেছিল গাজর দিয়ে আলু দিয়ে, সেটা সবাই একটু একটু করে খাওয়া হলো। আর এখন সাবুটা রয়েছে, এটা আবার রাত্রে মাখা হবে। আর এই যে এখানে করেছে আলু দিয়ে গাজর দিয়ে একটু ভাজি। আর আজকে যেহেতু একাদশী, ওরা তো এইরকমই খায়। ওরা আজকে একাদশীতে কোনো কিছু খায় না, লুচি টুচি এসব খায় না। আর আমিও খাই না নীল ষষ্ঠীতে। আর এখানে হবে রাঙা আলু। রাঙা আলু সেদ্ধ করে রেখেছেন, এটাও এখন মাখা হবে। এখানে তরমুজ কাটা হয়েছিল, হাফটা খাওয়া হয়ে গেছে, হাফটা এখনো রয়েছে, এখন খাওয়া হবে। আর এখানে এখানে কি রয়েছে, এটা এখানে সন্দফুল আনা হয়েছে, এখানে রাঙা আলু দিয়ে মাখা হবে। আর করেছিল বেলের পানা। বেলের পানাও মানে জল ঢেলে এসে বেলের পানা একটু খাওয়া হলো। সকালবেলা তো পুজো দিয়ে এসে ভিডিওই করা হয়নি, কারণ এত কেউ খিদে পেয়ে গেছে, সবাই মানে খাওয়া দাওয়া করে নিয়েছে আর ভিডিওই করেনি। তোমাদের সাথে দেখালাম কী কী মোটামুটি খাওয়া দাওয়া হয়েছিল, অল্প অল্প রয়েছে। আর এখন মার পোষাচ্ছে না, মা আবার মিষ্টিও খাওয়া হয়েছে। আর এখন মা আবার ফল কাটতে বসেছে, যেহেতু ফল খাওয়া হয়নি, মানে ফল খেয়েছি, আপেল টাপেল খাওয়া হয়েছে, এই কলা খাওয়া হয়েছে। এখন আবার মা খেয়েছি, কলা খেয়েছিস, তরমুজ খেয়েছিস, তরমুজ খেয়েছিস, আপেলটা খাওয়া হয়নি। হ্যাঁ, এখন মাকে বললাম তাহলে এই মা এখন পোষাচ্ছে না, মা বলছে কী খাবে কী খাবে, একটুখানি শুয়েছিলাম, তা মা আবার আপেল আঙুর সব মেখে দিচ্ছে। আমি একা খাবো না, সবাই মিলে খাবো। আর একটু বললাম নুন দিয়ে মাখতে, আমার নুন দিয়ে খেতে বেশ ভালো লাগে। এখন আবার শশা কাটছে, মা এখন শশা কাটছে, এই যে শশা কাটাকাটি হচ্ছে। এতক্ষণ ঘুমোচ্ছিলাম, ঘুম থেকে উঠে আবার মা এখন দেখো আপেল আঙুর শশা। আর সকালবেলা এসে আর ভিডিও করা হয়নি, এখনও সব কিছু রয়েছে, তোমাদের সাথে দেখালাম। বোন সকালবেলা ওদের যেহেতু একাদশী করে, একাদশীতে ওরা লুচি টুচি খায় না, ওরা খায় এইসব মানে সাবুর পোলাও, সাবু মাখা। রাত্রিরে সাবু মাখা হবে, রেখে দেওয়া হয়েছে। আর সকালে ওই কলা খাওয়া হয়েছে, তরমুজ খাওয়া হয়েছে, মিষ্টি খাওয়া হয়েছে, তারপর পোলাও খাওয়া হয়েছে, মানে সাবুর পোলাও। আর এই যে এখন আবার ফল টল খাওয়া হচ্ছে। তোমরা খাও কিন্তু খানা যে মাও খাচ্ছে, খানা, আপেল খা, খাচ্ছি। বস, শশা খা। তুইও খা, বোন এলো। এখন খাচ্ছি রাঙা আলু মাখা। রাঙা আলু তোমার দাদাভাই আনেও না, আর এরকম মাখা মারা একাদশীতে রাঙা আলু মাখাটা খায়, তাই না মা? রাঙা আলু মাখা শশা টশা দিয়ে মেখে খায়, তাই তো? আমাকে দুধ দিয়ে দিল, একটা খেয়ে দেখছি, ভালোই লাগতো। সন্ধ্যেবেলা আলু শশা লঙ্কা দিয়ে গাজর টাজর দিয়ে এত সুন্দর করে মেখেছিল, মাখাটা খেয়েছিলাম। তারপরে আবার কলা ফল ওসব খাওয়া হলো। আর এখন আবার ছেলে আবার মেলায় গেছিলো, ওখান থেকে আবার বাদাম নিয়েছে, দেখতে পাচ্ছ বাদাম। আর ও কি খাবে সেটাও তোমাদের সাথে দেখাচ্ছি। চাউমিন ম্যাগি পরিমাণটা কম দিয়েছে। বিরিয়ানি দেখি, বাটিটা সরা,
পরিমাণটা কম, দেখেছিস? ভাতের পরিমাণটা কম।